পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত 8:30টার দিকে লতাচাপলি ইউনিয়নের পাঞ্চুজ বাজার গ্রামের স্বামীর বাড়িতে ঘটনা ঘটে। মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে আত্মহত্যা। মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন সহ তাদের পরিবারের সদস্যের অভিযোগ, প্রায় ৩ মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে স্বামী মেহেদীর বাড়িতে যেতে বলেন। এ সময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখে বাড়িতে এসে বলে দেন। রাত 8:30টার দিকে মেহেদী তার শ্বশুর হারিসকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছে বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিস তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবার দাবি, মাফিয়ার সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পটুয়াখালীর গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা মামলার ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মৃত সুবল চন্দ্র ভাটের ছেলে সুমন্ত চন্দ্র ভাট। উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের চারুসিপাই বাজারে সকাল 11টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুমন্ত চন্দ্র ভাট জানান, তার পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদী সুভাষচন্দ্র মৌয়ালি গংদের মধ্যে বহুদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। সিএস ও আরএস মূলে তারা পৈতৃক সম্পত্তি ভোগ দখলে আছেন। এছাড়া এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সুভাষচন্দ্র মৌয়ালি গং, আলতাফ হোসেন হাওলাদার, জলিল হাওলাদার ও শামসু হাওলাদার সহ অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জন মিলে জোরপূর্বক ঘর তুলতে গেলে তারা আইনিভাবে বাধা দেয়। এক পর্যায়ে সুভাষচন্দ্র মৌয়ালি গঙেরা উত্তেজিত হয়ে তাদের উপর লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করে। স্থানীয় কিছু বিএনপি লোকজন উভয়কে থামাতে এলে তারা তাদের উপরেও আক্রমণ করে এবং উল্টো তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। কিছু ভুল তথ্য দিয়ে তাদের নামে অনলাইন নিউজ পোর্টালে নিউজ প্রচার করা হয় ও মিথ্যা হয়রানিমূলক মামলাও করা হয়। এ সময় সুমন্ত চন্দ্র ভাট এসব অসত্য সংবাদ প্রচার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী দিনে পীরগঞ্জে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি গতকাল রংপুরের পীরগঞ্জের খালাস পীর ফাজিল মাদ্রাসা মাঠে মদনখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হাসান, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইতিমুল হাসান লিটন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শিমুল সহ আরও অনেকে। তিনি আরও বলেন, বিএনপির কথা শুনলেই মানুষ উজ্জীবিত হয়, বিএনপির কথা ও খালেদা জিয়ার কথা শুনলেই মানুষ সাহস পায়, বিএনপির কথা শুনলে মানুষের আস্থা আসে। বাংলাদেশের ইতিহাসে এশিয়া মহাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার নেতৃত্বে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ বলেও জানান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও ভারতে চলমান ভয়াবহ মুসলিম নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ, বিশ্বব্যাপী মুসলিম উম্মার উপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে ইউথ ফাউন্ডেশন সৈয়দপুরের উদ্যোগে বুধবার রাত 10:30টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের খোরাক হোটেলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন মুফতি হাসিবুল ইসলাম, শাহরিয়ার আলম, আব্দুল আজিম, দুলাল আহমেদ প্রমুখ। পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে তেঁতুলবাড়িয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাসুন্ডা গ্রামের সাত্তার বয়াতির ছেলে কবির বয়াতিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কবির বয়াতির বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় 15টি মামলা রয়েছে। মানববন্ধনে মোহাম্মদ
জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মোহাম্মদ আলতাফ সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতি, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, কবির বয়াতির নামে মোরেলগঞ্জ বাগেরহাট থানায় কমপক্ষে 15টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল, বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।